এসও টিভিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাজু আহমেদ। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বন্ধুমহল রয়েছে। আমরা আজকে আনন্দ ভ্রমণে যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথরে। আর আজকের এই আনন্দ ভ্রমণ যার সৌজন্য হতে যাচ্ছে সে আমাদের প্রিয় বন্ধু লন্ডন প্রবাসী মসনু আহমেদ চৌধুরী। আমার বন্ধু উইনার যে আমদাদ 2 মিনিট করে সময় দিলে দিন থাকি সকাল থাকি ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আমরা যখন সকালে গাড়িতে উঠলাম তখন কিন্তু খালি পেট ছিল, কেউই কোনো কিছু খাই নাই। তাই আমরা লালাবাজার পাপড়ি রেস্টুরেন্টের সামনে আমরা নেমে পড়লাম। তো আমরা এবার পাপড়ি রেস্টুরেন্টে ঢুকবো, হালকা পাতলা নাস্তা করব, তারপর আস্তে আস্তে করে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে আবার রওনা হব। আমি একটা দিলে আর সাইডটা দাও খাই মনে প্রবাসী বন্ধুর বউ করে দিতাম দেশি চকলেট। সিলেট এসে পৌঁছে গেলাম নাকি? এই মুহূর্তে আমরা মাত্র সিলেট আইছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সাদা পাথরের দিকে অগ্রসর হব। আপনারা সবাই দোয়া করবেন। আমরা বন্ধুমহল মিলে সাদা পাথর যাচ্ছি। কিছু কিছু বন্ধু আসতে পারে নাই সময় স্বল্পতার কারণে, এবং আমাদের অনেক বন্ধুদের মিস করতেছি, যেমন বন্ধু নয়ন, ইউএসএ প্রবাসী বন্ধু নুমান এবং বন্ধু খালেদ। আরও অনেক বন্ধু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছে, তাদের ব্যস্ততার কারণে ওরা আসতে পারে নাই। সুপ্রিয় দর্শক, 2 ঘন্টা জার্নির পর ভোলাগঞ্জে এসে পৌঁছে গেলাম। ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলা দেখে অত্যন্ত মনে প্রশান্তি লাগছিল। অনুভূতিটা বলে বোঝাতে পারবো না কি ভালো লাগছিল। আর আজকে শুক্রবার, তাই আমরা নামাজের জন্য রাস্তার পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদে সবাই চলে গেলাম। নামাজ শেষ করে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছিলাম আর মনোমুগ্ধকর পরিবেশগুলা দেখছিলাম। অত্যন্ত ভালো লাগছিল, মনে একটা আলাদা প্রশান্তি কাজ করছিল। দেশের বিভিন্ন স্থান থেকে অনেকে এখানে এসেছেন। খুব সুন্দর দৃশ্য লাগছে। তারা হ্যাঁ, 1249 নাম্বার পিলারের সামনে আমরা এই মুহূর্তে। ওই দিকটা বাংলাদেশ আর ওই দিকটা ভারত। এই যে ভারতের ওই দিকে বন্ধু পেশা করাত গেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা যে এই মুহূর্তে নৌকাঘাটে আছি। তো আমরা সাদা পাথর যে স্পট, সেই স্পটে যাব। এখন আমরা নৌকা ভাড়া করবো এখান থেকে কত টাকা করে নৌকা ভাড়া করতে হয় আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব, এবং আমরা
প্রায় ওই দিকটা ক্যামেরা ঘুরাও, ওই দিকটা দেখা যাচ্ছে কিছু জায়গা, ওইখান পাড়ি দিয়ে কিন্তু আমরা সাদা পাথরে চলে যাব। আর আমরা আসছি তো আপনারা দেখিয়েছি যে আমরা সিলেট থেকে কিভাবে আসলাম, কোথায় নামলাম। এই মুহূর্তে যে খেয়াঘাট এলাকায় আছি, আমরা এখন নৌকা টিকেটের জন্য ওইদিকে ঢুকবো। আমরা এই মুহূর্তে একটা টিকিট কাটলাম 800 টাকা দিয়ে। 200 টাকা রিটার্ন দেওয়া হয়েছে, আমাদেরকে টিকিট দেওয়া হয়েছে বুঝিয়ে আমরা এখন নৌকায় চলে যাব। তো এই মুহূর্তে আমরা এক এক করে উঠে গেলাম। সারাদিনের জন্য আমরা 800 টাকা দিয়ে এই নৌকাটি ভাড়া নিলাম। এবার আমরা সাদা পাথরে চলে যাবো। সম্মানিত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সাদা পাথরের নৌকা দলের গ্রুপের ভিতরে একদম তারা গাঁট বানা আনছে, ক্যামেরা করতে দেয় না। সুপ্রিয় দর্শক, আমরা 800 টাকা দিয়ে নৌকাটি ভাড়া নিলাম সারাদিনের জন্য। তো আমরা চলে যাচ্ছি সাদা পাথরের স্পটে। যাওয়ার পর আমরা সেখানে গোসল করব, ছবি তুলবো, প্লাস আরো যে দর্শনার্থী আসছেন তাদের সাথে কথাবার্তা বলবো, সুন্দর পরিবেশটা উপভোগ করব, তারপর আবার ফিরে আসবো। এই নৌকাই আমাদেরকে আবার নিয়ে আসবে। তো আপনারা আমাদের সাথে থাকবেন, অবশ্যই ভিডিওটি দেখবেন এবং কেমন লাগলো জানাবেন। মধু 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 ঠান্ডা আইস আইস না আইস আমরা এই মুহূর্তে চলে আসছি সাদা পাথর ঘাটে। এখন আমরা নৌকা থেকে নেমে পড়বো। তো চলুন দর্শক, এবার আমরা পাথরে চলে যাই। আমরা এখানে যে ভাইয়ের নৌকাতে আসছি, ওনার নাম্বারটা আমরা নিয়েছি। এখন আমরা নেমে পড়বো। আমাদের হাতে কিছু কাপড় চোপড় এনেছি, ঠিক আছে? সুপ্রিয় দর্শক, আমরা যে একটা দৃশ্য দেখছি, জাফলং এও কিন্তু সেম একই একটা প্লেস আছে। ওইরকম 3টা পাহাড়ের মধ্যখানে একটা পর্যটন কেন্দ্র, গ্যাপ জায়গা আছে। এখানে অদ্ভুত একটা মিল আছে জাফলং এর ওই দৃশ্যের সাথে। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু 2 থেকে 3 মিনিট হাঁটছি, খুব কষ্ট হচ্ছে। এখন বালুর মধ্যে হাঁটতেছি। কেমন লাগছে অনুভূতি বলো? আমার অনুভূতি ঠান্ডা ঠান্ডা কুলকুল। কেন এই হাঁটা কেমন লাগছে বন্ধু? যেমন হাঁটা কেমন লাগছে? আর আপনার খারাপের মধ্যে ভালো, এখনো মধু দেখতে পাই নাই, আর সামনে মধু আছে, ভালো লাগতেছে। আচ্ছা, মধুটা বলতে এই ডাব মধু বলছি, আপনি আবার অন্য কিছু বুঝবেন না। না না, ডাবটা দেখাও। অফ কোর্স নট, দিস ইজ দ্য রাইট পয়েন্ট। বন্ধু নুরুলটা তো রয়ে বসেছে ভালো করে। এই যে বালুর মধ্যে হাঁটতেছো, কিরকম অনুভূতিটা হচ্ছে? মিডিল ইস্ট নাকি? ঠান্ডা ঠান্ডা লাগে, ঠান্ডা ঠান্ডা পাও যে বালুর মধ্যে। দর্শক, আমরা হাঁটি হাঁটি পা পা করে কিন্তু এখন চলে আসছি সাদা পাথরে। এখন আমরা আসলে এখন আর ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার মতো না, ফিলিংসটা অন্যরকম হয়ে গেছে। জাস্ট এনজয়। এখন আর আপনাদেরকে হয়তো দেখাতেও পারি, নাও দেখাতে পারি, কারণ এখন ভিডিও করার আর সময় নেই। খাটার লাগে
এনজয় ফুরিতাক লাগে আইডিয়াতে কি আমাইলো আট না সরো না লড়ো না এগুলো বেসে তারপরে আমি বুঝলাম না বিষয়টা এটা কোনো কথা মানুষ কত সুন্দর দেখো ওখান থেকে অন্য যায় ওখান থেকে অন্য যায় শুনলার নাই কোনো খবর শীতের মাঝে এখানে পড়ছিলাম পানিতে খুব পায়ে ব্যথা করতেছে পানির প্রচুর সুখ শীতের কারণে পা ধরে রাখা যাচ্ছে না তো আমরা কম সুখ যেই জায়গায় সেই জায়গায় জি আডল ধন্যবাদ বন্ধু মোহাম্মদ চৌধুরী সুন্দর একটা মুহূর্ত এনজয় করলাম মিস করলাম তোমার সহ আরও প্রবাসী বন্ধু নয় তো আরও যারা প্রবাসী রয়েছে সবাইকে কারণ এত সুন্দর একটা পরিবেশে আমাদেরকে একটা সুযোগ করে দেওয়ার জন্য আমার খুব ভালো লাগে আবার ধন্যবাদ জানাচ্ছি সাদাপাত থেকে মধু এবার এখন ফুল জুড়ে দুইটারে তুলি তো না খুব ভালো লাগলো আমরা অত্যন্ত আনন্দ করেছি সাদা পাথরে এখন আমরা নেমে যাচ্ছি এই দেখেন আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত ঘাটে এই ঘাট থেকে আমরা উঠেছিলাম আমরা এখন একটা হোটেলের দিকে যাচ্ছি কারণ দুপুরের খাবার এখনো খাওয়া হয় নাই তাই এখানে লেখা আছে সাদা পাথর ভিউ পয়েন্ট রেস্টুরেন্ট ওইটাতে এখন যাবো ইনশাল্লাহ তারপরে উটকির ভর্তা আচ্ছা আর ওটা হইলো কি আপনার হুগা উটকির ভর্তা বুঝছেন সিলেটে না নি ভাই জি জি লাগে হুগা করে দিলাম আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই এখন কত হইলো কি আপনারা ওখান থেকে যার যার ইচ্ছে যে কোনো একটা আইটেম নিবা লগে বাজি ভর্তা পাইবা বা তার ডাল পাইবা আনলিমিটেড ভর্তা কয়টা থাকো লগে ভর্তা বাজি থাকবো ও সাইডটা তো ওই দিয়া আপনারা দুইটা নিবা এটা জাল ফ্রাই না লাগে পরবর্তীতে চিকেন না দেশি মুরগি দেশি মুরগি এটা কত করে যেটাও নেই তোর বাড়ি 170 টাকা করে প্যাকেজ 170 টাকা প্যাকেজ চলবো অসুবিধা তুমি যায়নি কয় বন্ধু দেশি মুরগ কিন্তু বন্ধু দেশি মুরগ মাছ আছে বন্ধুরে মাছটা আছে কোনটা এটা দেখো এটা এটা ফার্মের মনে হয় হ্যাঁ বন্ধুর মুরগ খায় না যে মুরগি নিয়ে আমি মাছ দিব না একটা রুই মাছ কিনবা লাসো মাছ আচ্ছা লাসো কই লাসো আছে আমি আছে করে কই আমরা এই হোটেলে বইলাম দেশি মুরগ দিয়ে 170 টাকা করে এই রেস্টুরেন্টে দেশি মুরগ দিয়ে 170 টাকা করে প্রতিজনের 170 টাকা করে থেকে এখানে ভর্তা দেওয়া হবে 2-3টা তো বাদ দেওয়া খানি কেমন বুঝলি নিমদাদ
হারাইছে